ওকে, আপনি কি জীবনে কখনো এমন একটা ফেসে ছিলেন যে জায়গাতে আপনি শান্তি বলতে নীরবতা খুঁজতেছিলেন, যে জায়গাতে আপনার কাছে নীরবতাকে সবচেয়ে বড় শান্তি মনে হচ্ছে, সবকিছু থেকে দূরে, সবকিছু থেকে একদম চলে এসে আপনি জাস্ট নীরবে থাকতে চান? আমরা যখন ছোট ছিলাম ওই টাইমটাতে আমরা দেখতাম যে নীরবতা এন্টারটেনমেন্ট বলতে আমরা কার্টুনকে বুঝতাম, বিকজ আমাদের সময় টম এন্ড জেরি ছিল উইদাউট ক্যারেক্টার ভয়েস। ওই জায়গাতে জাস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ওদের কর্মকাণ্ড দেখে আমরা কতটা হাসতাম বা কতটা এনজয় করতাম টম এন্ড জেরি যেটা আছে। সবাই জানে আর কি, এটা তো আহামরি বলার কিছু না। এরকমই একটা মুভি দেখতে গেলে গান্ধী টক্স ইটস মিন নট আ ডার্টি টক্স, ইট ইজ লাইক আ ইন্ডিয়ান কারেন্সি 2026 এসে যে হচ্ছে এই টাইপের একটা মুভি, যে তাকাতে সামাজিক দুঃখ, ভালোবাসা বা হচ্ছে আলাদা যেসব লাইফের যেসব প্রবলেম গুলো চলতেছে ওইগুলোকে ফেস করে মানুষের জাস্ট ভাবভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করেন, এই টাইপের একটা মুভি বলা যাইতে পারে যে গান্ধী টক। যে কনসেপ্টের উপরে বেস করে এই মুভিটা, এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে দুইটা পার্সন থাকে, তাদের লাইফের প্রবলেমই হচ্ছে এই টাইপের থাকে যে হচ্ছে তাদের টাকার প্রয়োজন থাকে। টাকার প্রয়োজনের জন্য হচ্ছে একজনের টাকার এতটা প্রয়োজন, মানে বিজয় সেতুপতি যে ক্যারেক্টারটা আছে ওইটার টাকাটার এতটা প্রয়োজন যে হচ্ছে ওর বাসার যে ইলেকট্রিসিটি আছে ওই ইলেকট্রিসিটির বিলটা পর্যন্ত দিতে পারতেছে না, টাকার এত প্রয়োজন। মুভির কনসেপ্টটা এটাই যে হচ্ছে দুই শ্রেণীর লোককে দেখানো হয়, এই শ্রেণীর লোক আর এই শ্রেণীর লোক, দুই শ্রেণীর লোকেরই হচ্ছে টাকার প্রয়োজন। মানে আসলে এই মুভিটা আমাদেরকে এই প্রশ্নের মুখে ঠেলে দেয় যে হচ্ছে মানুষকে আসলে পরিস্থিতির শিকার, নাকি মানুষের ভুল সিদ্ধান্ত মানুষকে ওই পরিস্থিতিতে নিয়ে যায়। আপনি যদি ওই টাইপের কনজিউমার না হয়ে থাকেন যে হচ্ছে নীরবতা পছন্দ করে মুভিতে বা হচ্ছে অন্য কিছু করতে, তাহলে আপনাকে বোরিং লাগতে পারে। আর ইভেন আমিও যদি বলি মুভিটা অনেকটা বোরিং, আর মুভিটা দেখে বোঝা যায় না এই মুভিটা হচ্ছে এক্সপেরিমেন্ট টাইপের যে মুভিগুলো থাকে ওইগুলোর মধ্যে একটা, আলাদা কোনো কিছু না, আলাদা কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই যে এই লেভেলের মিস্টে আছে ওই লেভেলের মিস্টে আছে, কোনো কিছু না। জাস্ট একটা এক্সপেরিমেন্ট টাইপের মুভি বলা যেতে পারে, প্রপার একদম এক্সপেরিমেন্ট টাইপের মুভি। আপনি হাসলে হাসতে পারেন, না আসলে নাই, না আসলে না, হাসার মতো আসলে তেমন কোনো কিছুই নেই, কারণ ওইভাবে রিপ্রেজেন্ট হয় না। আসলে আমি হাসি না, কারণ আমার বোরিং লাগতেছিল মুভিটা আর কি। আর যে রোম্যান্সের যে জিনিসগুলো আছে আর কি বলা যেতে পারে, তো বিজয় সেতুপতির যে হচ্ছে লাভ অ্যাঙ্গেলটা থাকে ওই জায়গাতে, ওর সাথে হচ্ছে ইশারায় রোম্যান্স হয়, গানের মাধ্যমে হয়, তো ওই জায়গাতে জাস্ট ওই রকমই ক্লাসিক একটা ভাব থাকে, বাট উইদাউট এনি কাইন্ড অফ ডায়লগ। বাস ওই সিনারিও, ফেস রিয়াকশন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর দ্বারা আপনি সবকিছু বুঝতে পারেন। কিছু কিছু জিনিসে হচ্ছে মেসেজিং চলে আর কি, টাইপিং এ চলে, ওইভাবে বোঝা যায় আর কি কিছু কিছু জিনিস। আসলে আমার মানুষের মনে হয় যে মানুষের ইগো সিস্টেম হচ্ছে ধ্বংসের জন্য আর কি। মানুষ যতই যাই করুক বা যতই যাই বলুক, মানুষ কখনো এইভাবে সভ্য হতে পারে নাই, আর ওইভাবে সভ্য হতেও চায় না বা হতেও পারে না। জাস্ট ওই রিসেন্টলি আমাদের সামনে যে স্টেন ফাইলের যে জিনিসটা আছে ওইটা দেখলে বোঝা যায় মানুষ যে পশ্চিমা বিশ্বে বলা হয়তো আমরা এত সভ্য, এটা ওইটা, আমাদের পরিস্থিতি ভালো, এত ভালো, এটা ওইটা, জাস্ট টোটালি জাস্ট সবকিছু বুলশিট। শেষ অব্দি আস্তে আস্তে সবকিছু ভালো হয়ে যায় মুভিটাতে। বিজয় সেতুপতি তার লাভ অফ লাইফেও পেয়ে যায় শেষ অব্দি, বা একটা ভালো সিকিউর একটা কাজ করে নেয় যেটাতে ও হ্যাপি থাকতে পারে। আর আমারও মনে হয় প্রত্যেকটা মানুষকে ওইটাই করা প্রয়োজন, যে কাজ ভালো হবে এবং মানুষ ওইটাকে খারাপ বলবে না। হয়তো বা ওইটাতে একটু টাকাও কম থাকবে বা হচ্ছে ওইভাবে আপনি ওই লাক্সারি লাইফটা লিড করতে পারবেন না, তারপরে ওই সুখ শান্তি সমৃদ্ধি আপনার ওই ভালো টাকা বা হচ্ছে ওই ভালো জিনিসটা থেকে আসবে। আমাদের ধর্ম বা ইসলামও তো আমাদেরকে এটাই শেখায় যে হচ্ছে তোমরা সবসময় সৎ পথে ভালোভাবে সৎভাবে রোজগার করো আর কি, ভালোভাবে থাকো আর কি, আল্লাহর ইবাদত করো, দেন দ্যাট ইজ আ থিং। বাট ওই জায়গা থেকে যাওয়ার কোনো তুলনা করার কোনো সেন্স হয় না। বাট তারপর স্টিল অ্যাজ ইট ইজ মুভিটা বোরিং টাইপের মুভি বলা যাইতে পারে, কারণ ডায়লগ নাই বা ওইভাবে রিপ্রেজেন্টেশন বা ওইভাবে হাসিও পায় না কোনো কোনো জিনিস দেখে। বাট তারপরে স্টিল আপনি যদি, আমি বলবো যে আপনি যদি বেশি পরিমাণ খুশিতে থাকেন, যদি আপনি একটু হালকা বোর ফিল করার মানে আপনি যদি একটু বোর ফিল করতে চান তাহলে মুভিটা দেখেন, বা হচ্ছে ওই কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করেন যে জীবন আমাদেরকে কি দিতে পারে বা আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে। আমরা জাস্ট নেগেটিভিটি না ভেবে পজিটিভলি ভাবে ট্রাই করি এবং যা আছে ওইটা নিয়ে খুশি থাকার ট্রাই করি, তা আমি বলবো যে মুভিটা আপনি দেখতে পারেন। ওকে, দ্যাটস ইট ফর টুডে। মাই নেম ইজ রায়ন কাদির, ইউ আর ওয়াচিং আরকে ক্রিটিকজন, এন্ড উই মিট अगेन। টাটা। সাবস্ক্রাইব।